মেইনটেইন করার জন্য হলেও লোক দেখানো কিছু লাগে, তাই না? পাকা বিল্ডিং যদি না হয় চলবে, তাহলে তারা এসে কি দেখবে? কতটুকু ডেভেলপ করছেন আপনার বাড়ির মধ্যে, বিল্ডিং কিনা, দরজা জানালাগুলো কিসের করা আছে, ডেকোরেশন গুলো কেমন করা আছে, এমনকি শোকেসের মধ্যে প্লেট বাটি গুলো সাজা রাখছে এগুলো কেমন মানের সেটাও কিন্তু দেখে, তাই না? এখন আপনি বললেন আমার ব্যাংক ব্যালেন্স অনেক আছে, আমি কিনে ফেলবো, বাড়ি করে ফেলবো, 6 মাসের মধ্যে বাড়ি হয়ে যাবে, সব ভিআইপি, সোফা থাকবে, একদম কিং সাইজের বেড থাকবে, হাইফাই ডেকোরেশন থাকবে, অনেক কিছু থাকবে, কারণ দেখার টাইম আছে এইসব? কেউ বুঝতে যাবে? এত যাবৎকালে আপনি যা করেননি সেটা সামনেও করতে পারবেন, তাই না? তার মানে কি আপনার ইমপ্রেশনটাকে যদি ভালো করতে হয়, আগে আপনাকে শো করতে হবে হোয়াট ইউ হ্যাভ, আপনার কি আছে, আপনার কতটুকু সামর্থ্য আছে সেটা আগে শো করতে হবে। একটা কথা আছে না প্রচলিত, প্রথমে দর্শনদারি তারপরে গুণ বিচারি। আগে দর্শন দেখাইতে হবে, তারপরেরটা পরে দেখা যাবে। তার মানে কি আপনার একটা শক্তপোক্ত পোর্টফোলিও রেডি করতে হবে। যদি আপনার পোর্টফোলিও না থাকে তাহলে আপনি কি প্রমাণ দিবেন? আপনার আজকে কত দাম আছে, আপনার কত দাম আছে, আমার কত দাম আছে, প্রুফ দিতে হবে। বুঝা গেছে? তার মানে কি স্কিলের পাশাপাশি আপনাকে একটা প্রোফাইল তৈরি করতে হবে বা পোর্টফোলিও তৈরি করতে হবে, যে আপনি যে স্কিলটা অর্জন করছেন এতদিনে, দেখেন আমি এই লেভেল পর্যন্ত অর্জন করছি, আমি এখন কাজ করতে পারি, আমার এই প্রজেক্ট করা আছে, তাহলেই না মানুষ আপনাকে বিশ্বাস করবে এবং কাজ দিবে, নাকি? তো যখন আপনার স্কিল আসলো, আপনার প্রোফাইল হয়ে গেল, এখন পালা কি? হান্টিং করতে হবে না, খুঁজতে হবে না? না খুঁজলে হবে? আচ্ছা বলেন, আমি এক মজা করে হচ্ছে একটা एग्जांपल দেই। রাস্তাঘাটে ভিখারি আছে না, শুক্রবারে বেশি দেখা যায়। এই ভিখারি হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফের সবচেয়ে বড় ফ্রিল্যান্সার, সাকসেসফুল ফ্রিল্যান্সার। বিশ্বাস করবেন, এটা আমি মজা করে বলি एग्जांपल। কিভাবে বলেন? তারা প্রতিনিয়ত নতুন নতুন লক্ষ্য দক্ষতা অর্জন করে, বুঝছেন? এরা তাদের বেশভূষায় কি করে, এইটা প্রমাণ দেয় আমি একজন সেরা ভিক্ষুক। তারপরে কি করে এরা? বসে থাকে। বসে থাকলে কয়টা ভিক্ষা পাবে? কি করতে হয়? ভিক্ষা যদি পাইতে হয় কি করতে হয়? প্রত্যেকটা দোকানে দোকানে যাইতে হবে, প্রত্যেকটা মানুষের কাছে যাইতে হবে, গিয়ে হাত পাততে হবে, তারপরে না ভিক্ষা পাবে, নাকি? তার মানে কি সে তার একটা কথা আছে, মুরগি খুঁজতেছে, মুরগি খুঁজতেছে। সে মুরগি কারা? এই অনলাইন মার্কেটপ্লেসের কথা যদি বলি, বায়ার ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট খুঁজতে হবে। 10 জনের কাছে যাবে, একজনের কাছ থেকে আপনি কি পাবেন? অর্ডার পাবেন। যেমন ভিখারিরা 10 জনের কাছে যায়, একজনের কাছ থেকে পেমেন্ট নিয়ে, তাই না? আমি ভিখারির সাথে তুলনা দিলাম বোঝার জন্য, এটাকে আবার কাজের সাথে ছোট মনে করি। ওদের কাজটা কিন্তু অনেক দামি একটা কাজ, বুঝা গেছে? সবাই কিন্তু ভিক্ষা করতে পারে না, আর যারা সবাই পারে না, কেউ একজন করে, মানে কি এটা প্রিমিয়াম জিনিস, ছোটখাটো বিষয় না, সবাই আমরা পারি না। তারপরে কি রেগুলার কমিউনিকেশন। কমিউনিকেশন কতটা গুরুত্বপূর্ণ? আপনি সিনিয়র পারসন আছেন, আপনি বলতে পারবেন মানুষের সাথে যোগাযোগটা, কমিউনিকেশনটা কতটা গুরুত্বপূর্ণ। এই যেমন মনে করেন আপনার স্কিল আছে, আপনি সাপোজ ইলেকট্রিশিয়ান, কারো বাসায় আপনি কাজ করে দিয়ে আসছেন। আচ্ছা ভাবেন তো, ওই লোকটার সাথে যদি আপনি মাঝে মাঝে হাই হ্যালো করেন, বাজার ঘাটে দেখা হলে সালাম কালাম দেন, কথাবার্তা বলেন, পরবর্তীতে কাজের দরকার হলে আপনাকে নক করবে না? আর যদি আপনার 6 মাস 1 বছর যোগাযোগ না থাকে, বাড়ির পাশে অন্য কোনো একটা ইলেকট্রিশিয়ান চলে আসলো, আসার পর তার সাথে যদি কোনোভাবে পরিচয় হয়, আপনাকে ডাকবে? তাহলে কি করতে হবে? কমিউনিকেশন রাখতে হবে। মানে রেগুলার একটা যদি আপনার কমিউনিকেশন থাকে, তাহলে আপনি কি করতে পারবেন? কন্টিনিউয়াসলি কাজগুলো নিতে পারবেন, কাজগুলো করে আপনার অবস্থার উন্নতি করতে পারবেন। এখন কি বলা হয়েছে? বেস্ট স্কিলস ফর ফ্রিল্যান্সিং। সমাজের মধ্যে অনেক কাজ আছে, অনেক পেশাজীবী মানুষ আছে, কামাল কুমার দুটি দুটিটা কি বলে তো বাসারি মিস্টেক। আগে কি আছে? পেশার মানুষ, টিচার থেকে শুরু করে সবকিছুই আছে, বলতে পারবো না, লিস্ট অনেক বড় হয়ে যাবে, তাই না? তো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অনলাইন জগতে যে আপনি কাজ করবেন, অনেক ধরনের পেশাই তো আছে, নাকি? আপনি ফোন চালাইতে পারেন, এখন যদি বলেন যে আমি ফোন চালাইতে পারি, আমাকে সার্ভিস দেন, হবে? হ্যাঁ, আমি জাস্ট কি করতে পারি, আমি গান গাইতে পারি, আমি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে গেলাম, আমাকে কাজ দেন, হবে? শুধু গান গাওয়া করতে হবে? হবে। এটার সাথে যদি আপনার আরো কিছু স্কিল থাকে, টেকনিক্যাল স্কিল, যেটা আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে কি করতে পারবেন? সেল করতে পারবেন, শেয়ার করতে পারবেন।
কোন কোন সেক্টরগুলো বর্তমানে পপুলার, যেগুলোতে হচ্ছে কাজ করা যায়, কাজ পাওয়া যায়, অনেক বেশি ডিমান্ডিং কিছু সেক্টর থাকে না, সেগুলোর মধ্যে হচ্ছে এগুলো সবার পরিচিত এবং শুরু থেকেই আছে। এখন তো আরো অ্যাডভান্স অনেক কিছু চলে আসছে, তো এই অ্যাডভান্স বিষয়গুলো তো দেখায় লাভ নেই, কারণ সবাই তো আর সবকিছু জানে না। পপুলার যেগুলো আছে সেগুলো সম্পর্কে তো আলোচনা করতে হবে নাকি? পপুলার যদি আমি স্কিলের কথা বলি, আছে কি ডিজিটাল মার্কেটিং। আপনি যে কোনো ক্লায়েন্টের কাজ করতে পারবেন, ইউ আর কমফোর্টেবল, বুঝা গেছে? যদি আপনার মধ্যে কমিউনিকেশন স্কিলটা থাকে, কমিউনিকেটিভ স্কিলটা আপনি আপনার মধ্যে যদি আপনি গ্রো করে থাকেন, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড আপনি কাজ করতে পারবেন। আমার বেশ কিছু কাজ করা হয়েছে লোকাল মার্কেটে প্লাস ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করা হয়েছে, তবে ডিরেক্টলি সরাসরি কোনো ক্লায়েন্টের মাধ্যমে না। ইন্টারন্যাশনাল মার্কেটটাতে আমার কাজ করা হয়েছে কোনো এজেন্সির থ্রুতে, এবং লোকাল মার্কেটে আমার এক্সপেরিয়েন্স হচ্ছে সরাসরি বিভিন্ন এজেন্সি, বিভিন্ন প্রতিষ্ঠান, রিয়েল এস্টেট কোম্পানি, তারপরে হচ্ছে বিভিন্ন টাইপের অর্গানিক যে ফুডগুলো আপনারা দেখতে পান, বিক্রি করেন না হাইনাটস, বিভিন্ন হাইনাটস, তারপরে হচ্ছে পাউডার খাওয়া দাওয়ার জন্য, শরীর ভালো থাকবে, হেলদি থাকবেন আপনারা, এই টাইপের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে কাজ করা হয়েছে। প্লাস এর আগেও যে আইটি ফার্মগুলো আছে সেখানেও আমার কাজ করা হয়েছে। পেয়েছেন আপনারা স্যার? বড় হচ্ছেন না তো আবার? বড় হচ্ছেন না তো? ওকে, তাহলে এখন মনোযোগ সহকারে শুনেন, আমি আপনাদের সেমিনারের যে মেইন বিষয়টা আছে ফ্রিল্যান্সিং না, ফ্রিল্যান্সিং এ এখন আমি গাইড করতে যাচ্ছি। ফ্রিল্যান্সিং কি কয়জনে বলতে পারবেন? হ্যাঁ, ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা। আজ থেকে 10-15 বছর আগে আমি এটা পড়ছিলাম বইয়ের পাতায়। ফ্রিল্যান্সিং মানে কি? মুক্ত পেশা, তাই না? আচ্ছা, আমি একটা ক্লু দেই, দেখেন তো এই ক্লুটা দেখে আপনারা বুঝতে পারেন কিনা আরো ইন ডিটেইলে যে ফ্রিল্যান্সিং পেশাটা কি। এই ক্লুটা থেকে কেউ কি ধারণা করতে পারেন যে ফ্রিল্যান্সিং কি? মানে ঘরে বসে অনলাইনে কাজ করা এবং ঘরে বসে অনলাইন আর কেউ বলতে পারবেন নিজের ভাষায়? এখানে সবকিছু ওপেন, আপনারা নিজের মতো করে বলেন যে ফ্রিল্যান্সিং শব্দটা তো আপনারা বিগত কয়েক বছর ধরে শুনে আসতেছেন, তাই না? এক একজন এক এক ভাবে আপনাদের কাছে এক্সপ্রেস করছে বিষয়টা, আপনারা এক এক ভাবে কি ধারণা নিছেন ফ্রিল্যান্সিং এটা, ফ্রিল্যান্সিং ওইটা, ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, ল্যাপটপ দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, এমনকি বাটন ফোন দিয়েও ফ্রিল্যান্সিং করা যায় নাকি? বাটন ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না? হ্যাঁ, যায়। আরে যায়, কোল্ড কলিং করা যায়। আচ্ছা, এরকম অনেকে তো অনেক কিছু শুনেছেন, তাই না? একজন বলেন তো যে ফ্রিল্যান্সিং মানে এটা, আমি এটা শুনেছি, বলতে পারবেন? এখান থেকেই ধারণা, এটার উপরে ভিত্তি করেই বলেন, একটা ক্লু দেওয়া আছে। মুক্ত পেশা তো বইয়ে এক লাইনে উত্তর, পাস করার জন্য লাগে আর কি। মুক্ত পেশা বলে দিলে সরকারি পরীক্ষায় একদম পাস, টিচার হিসেবে বের হয়ে আসবে নাকি? বলতে পারবেন? হ্যাঁ, ফ্রিল্যান্সিং কি? এটা বলতে মূলত বোঝায় কোনো একটা স্কিল, স্কিলের উপর যখন হচ্ছে আমি ওইটার এক্সপিরিয়েন্স থাকবে, যখন আমি ওই এক্সপিরিয়েন্সটা এবং আমার যে স্কিলটা আছে এইটা আমি ঘরে বসে বিভিন্ন মার্কেট, লোকালি হোক বা ওয়ার্ল্ড ওয়াইড হোক, সেক্ষেত্রে আমি যদি এটা অনলাইনে মানে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে, এক্সপিরিয়েন্স বা স্কিলটা শেয়ার করে কারোর জন্য কোনো উপযোগ দিতে পারি, সেক্ষেত্রে সেটাই আমি আমার মতে আপনি বলেন ফ্রিল্যান্সিং। আচ্ছা, ঠিক আছে, আমাদের মধ্যে অনেকের মাঝে অনেক ধরনের ধারণা আছে, অনেক রকম ধারণা আছে ফ্রিল্যান্সিং নিয়ে, আমাদের অনেক ভুল ধারণাও আছে। আমরা দেখা যায় যেটা ফ্রিল্যান্সিং না সেটাকেও ফ্রিল্যান্সিং মনে করে কাজ করি। তো আমি এখন একটু ক্লিয়ার করার চেষ্টা করি যে ফ্রিল্যান্সিংটা আসলে কি। তো ফ্রিল্যান্সিং এর ব্যাখ্যায় যাওয়ার আগে আমি আমাদের যে পার্সোনাল লাইফ, লোকাল লাইফ যেটা আছে এখান থেকে একটা এক্সাম্পল দিই। রাজমিস্ত্রির কাজ করা দেখছেন? যারা বাড়ির কাজ করেছেন রাজমিস্ত্রি হায়ার করেন না? জি, দেখছি। করেন? কিভাবে করেন? যদি আপনার কাছে রাজমিস্ত্রির ফোন নাম্বার থাকে, তাকে ফোন করে ডাকেন যে আসেন তো, আমার একটা বাসা তৈরি করতে হবে, কি রকম কি লাগবে, একটা ইনকোয়ারি করার জন্য নিয়ে আসেন না? জি জি। সার্ভে করার জন্য নিয়ে আসেন না? কি করা হয়? সে আসে, এসে সবকিছু সার্ভে করে, সার্ভে করার পরে আপনাদেরকে একটা রিপোর্ট দেয়, দেন কি করে সে তার কাজ শুরু করে, আপনি অ্যাপ্রুভাল দেওয়ার পরে, তাই না? কাজ শুরু করে, কাজটা করার পরে কি করে
সেটা পেমেন্টটা নিয়ে চলে যায়। একটা প্রসেসের মধ্যে দিয়ে আসলো না। আচ্ছা বলেন তো, কোনো রাজমিস্ত্রি সাপোজ কাজ করতে পারে না ঠিকঠাক ভাবে, তার রিপোর্ট খারাপ, তাকে দিয়ে আপনি কাজ করাবেন? বা আপনি একটা এলাকায় নতুন আসছেন, আপনার পরিচিত নেই, সেভাবে পরিচিতি নেই, কোথায় কোনো রাজমিস্ত্রি পাওয়া যাবে না যাবে আপনি জানেন না, তাই না? কি করবেন সেক্ষেত্রে? আপনি আপনার যে ওইখানের যে প্রতিবেশী হয়েছে, নতুন নতুন প্রতিবেশী, আশেপাশে যে দোকানপাট গুলো আছে সেখানে কথা বলবেন যে কে ভালো কাজ করে, তাই না? তারপরে তার সাথে যোগাযোগ করে কি করবেন? তার কাজের এক্সপিরিয়েন্সটা শুনবেন, তার কাছে সার্ভে করায় নেবেন, সবকিছু যখন ঠিকঠাক মনে হবে সে কাজ করে দিবে, দেন আপনি তাকে পেমেন্ট দিবেন। দেখেন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেল না? এটা কি আমাদের ফিজিক্যাল লাইফের একটা প্রক্রিয়া, একটা কাজ করে নেওয়ার প্রক্রিয়া, তাই না? কিন্তু যখন এই প্রক্রিয়াটা অনলাইনের মাধ্যমে হবে, ডিজিটাল একটা প্ল্যাটফর্মের মাধ্যমে হবে, তখন কি এটাকে আমরা বলতে পারি ফ্রিল্যান্সিং। কিভাবে? এখন বলতে পারেন কিভাবে কিভাবে এটা হবে? মনে করেন আপনার একটা সার্ভিস প্রয়োজন, আপনি ওই সার্ভিসটা নেওয়ার জন্য লোক খুঁজতেছেন। ঠিক ওই সার্ভিসটা কোনো একটা ব্যক্তি দিতে পারে, সে সক্ষম, ওই কাজটা শিখেছে, দীর্ঘদিন ধরে কাজটা করে। তার কি প্রয়োজন? ক্লায়েন্ট প্রয়োজন, যার সাথে সে কাজ করবে, তাই না? কাজ করে পেমেন্ট নেবে। এখন কোথায় করবে? এ কোথায় খুঁজবে লোক, আর এ কোথায় লোক খুঁজবে কাজ করায় নেওয়ার জন্য, তাই না? এরকম কোন একটা ভালো ব্যক্তি এই সময় কি করছে? অনলাইনে কোন একটা কি করছে? হাট বাজারের একটা স্পেস করে দিচ্ছে। মনে করেন হাট বাজার, গরু কেনা বেচা হয় না, তো ওই রকম মানে সার্ভিস কেনা বেচা হচ্ছে, একটা স্পেস করে দিছে। সেখানে তারা কি করে যে আমি এই সার্ভিসটা পাই, কারো লাগলে আপনারা বলতে পারেন, আমি এই সার্ভিসটা দিব। আর যার প্রয়োজন সে কি করে? সে আসে যে কে এই সার্ভিসটা দিতে পারে, আমি তাকে দিয়ে কাজটা করাই নিই। যখন দুইজনের মধ্যে মিলে গেল, কানেকশন তৈরি হয়ে গেল, কি দেখবে? যার সার্ভিস প্রয়োজন সে কি দেখবে? সে আগে কি কি কাজ করছে, একটা প্রুফ নেবে, তাই না? প্রুফ নেওয়ার পরে যখন দেখবে যে না ঠিকঠাক আছে, তখন কি করবে? সে দিলে যাবে। দেন যখন সেই ব্যক্তিটা কাজ করে দিবে, তখন কাজের উপরে ভিত্তি করে কাজ সব যখন ফাইনাল হয়ে যাবে, ডান 100% ক্লিয়ার রিপোর্ট, তখন কি করবে? তাকে তার পেমেন্টটা দিয়ে দিবে। দেখেন তো, ফিজিক্যাল যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যে সিস্টেমটা ছিল, এটাই অনলাইন ভার্সনে হয়ে গেল না? জি। যখন এটা টাস্কটা কমপ্লিট হয়ে গেলে, যে ওভারঅল যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলতে পারি ফ্রিল্যান্সিং। বুঝা গেছে? মুক্ত পেশা, একদমই মুক্ত পেশা। এক কথা যদি বলতে চান মুক্ত পেশা, আর যদি ডেফিনেশন দিতে চান তাহলে এভাবেই বলতে হবে। এখন এখানে হাইলাইটেড একটা বিষয় ছিল, বলেন তো কি? বলতে পারবেন? এতক্ষণ যে কথা বললাম, এখানে হাইলাইটেড একটা বিষয় ছিল। নিজের যোগ্যতা। এখানে যদি আপনার স্কিল থাকে, স্কিলটা সেল করতে পারবেন, এবং আপনার যদি স্কিল থাকে, ওই স্কিলটাকে কেউ কি করবে? বাই করবে। হাইলাইটেড বিষয় কি? স্কিল। যদি স্কিল থাকে তাহলে সেটাকে আপনি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন, যদি না থাকে তাহলে হবে না। তাহলে এখন যারা বলে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, ফর্ম পূরণ করা লাগবে, স্ক্রল করতে হবে, ভিডিও ক্লিক করে দেখতে হবে, লিংক কপি করে পেস্ট করে দিলেই হবে, শেয়ার করে দিলেই ইনকাম হবে, এগুলো কি কোনো স্কিলের মধ্যে পড়ে? না। তাহলে যারা বলে যে আমি এগুলো করে হচ্ছে ফ্রিল্যান্সিং করতেছি, আদৌ কি সেটা ফ্রিল্যান্সিং? না। এটাকে কি ফ্রিল্যান্সিং বলা যাবে? তাহলে ফ্রিল্যান্সিং আসলে কি সেটা আমাদেরকে ক্লিয়ারলি বুঝতে হবে। দেন আমাদেরকে কি করতে হবে? ফ্রিল্যান্সার হওয়ার পথে হাঁটতে হবে। এখানে কি বলা আছে? Want to be a freelancer. আপনারা ফ্রিল্যান্সার হতে চান? চান? কি করতে হবে? স্কিল অর্জন করতে হবে। আপনারা যদি ফ্রিল্যান্সার হতে চান তাহলে কি করতে হবে? স্কিল অর্জন করতে হবে। শুধু স্কিল থাকলেই হবে? আপনার স্কিল আছে, বাট কোথায় গিয়ে সেই স্কিলটাকে বিক্রি করবেন সেটা আপনি জানেন না। সাপোজ আপনার স্কিল আছে, কারোর সাথে আপনি শেয়ার করতে পারতেছেন না যে ভাই আমার এটা আছে, আমি এটা পারি, শেয়ার করতে পারতেছেন না, তাহলে কি হবে? আপনার স্কিলটা কেউ বুঝলেও না, কেউ দেখলেও না, কেউ নিবেও না। তার মানে আপনার প্রথমত একটা স্কিল থাকতে হবে, সেই স্কিলটা আপনাকে শো করতে হবে। কিসের মাধ্যমে শো করবেন?
প্রোফাইলে এই যে দেখেন, মনে করেন যে আপনার টাকা আছে, প্রচুর টাকা আছে, আপনার কথা বলতেছি, মেয়ের বিয়ে দিবেন, দিবেন তো কোনো এক কালে, তাই না? প্রচুর টাকা আছে, ব্যাংক ব্যালেন্স অনেক আছে, বাড়ি ভাড়া মনে করেন টিনের বাড়ি করছেন, বিল্ডিং করবেন, এখন মেয়ের বিয়ে দেওয়ার